মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়ে আমি কথা বলবো সে বিষয় হচ্ছে পরকাল। পরকাল নিয়ে আমরা একটু তাজকিরা করব, কথাবার্তা বলবো। রাজি আছেন তো? তাম পৃথিবীর বর্তমানে 700 কোটি মানুষ। কত কোটি? এর ভিতরে 130 কোটি মুসলমান, আর এছাড়া অনেকে আল্লাহকে মানে, আল্লাহর পাশাপাশি আরো কিছু ছোড়ো আল্লাহ, মাজ্জা আল্লাহ, এভাবে আল্লাহর কিছু প্রতিদ্বন্দ্বী দাঁড় করাইয়া পরকালকে মানে, যেটা গ্রহণীয় নয়। পরকাল ইমান যদি গ্রহণীয় হতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, ঠিক কিনা? মোট কথা মুসলমান 130 কোটি, আর আফটার অলের উপর আরগুলোকে আমরা অমুসলিম হিসেবে আখ্যায়িত করি। তো ওনাদের ভিতরে অনেকেই আছে বৈজ্ঞানিক, অনেকে আছে বুদ্ধিজীবী, বিশাল বড় শিক্ষিত, বহুত কিছু। আসলে ইসলামের আলোকে ওনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল শিক্ষিত বলেন না। আল্লাহ রাসূলের ঘোষণা মতে ওনারা আবু জাহেল। বোঝে নাই? আবু জাহেল মানে কি? তার তো সার্টিফিকেট ছিল আবুল হাকাম, মানে একদম বড় শিক্ষিত, কিন্তু ইসলামকে না মানার কারণে তার উপাধি কি হয়? আবু জাহাল, মানে মূর্খের বাবা। এই কথাটা আমি এই জন্যই বললাম, যারা মুসলমান হইল না তারা ফোড়া কপাল। পরকাল যারা মানলো না, এ পৃথিবীর সব কিছু আবিষ্কার করুক, চাঁদের দেশে যাক, মঙ্গল গ্রহে যাক, আল্লাহ রসুলের কাছে তার কোনো দাম নাই। মূলত সবচেয়ে ভাগ্যবান দুনিয়া আখেরাতে যারা মুসলমান। শুনবেন তো, মহান আল্লাহ সূরাতুত তাগাবুন 28 পারার সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আমার ঢাকাবাসী প্রেমিকদেরকে ওয়াজ করে শোনায় দিচ্ছেন, বান্দারা, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। And remember the day when he will gather you all, that will be the day of mutual loss and gain day. And who believe, he will be expiated from his sin and enter paradise, to dwell therein forever. That will be the day of tremendous victory day. ও দুনিয়ার মানুষ, এমন একদিন হাজির হবে পরকাল, যেই দিন আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বেঈমান, দুঞ্জা নুজ্জা, বুশ বেলিয়ার, ক্যালেন্ডার, হিলারি, ট্রাম্প সব মানুষের আমার ট্রাইব্যুনালে একসাথ করব। সেদিনের নাম হচ্ছে পরকাল। পরকাল পরকাল ইয়াউমুত তাগাবুন, চূড়ান্ত হার জিতের দিন, চূড়ান্ত বিজয়ের দিন, ফাইনাল খেলার দিন, শেষ ইনিংস, যে ইনিংসের পর আর খেলা হবে না। বুঝা যায়? আস্তে কথা বলেন, যে কথা বুঝা যায়? সাউন্ড দিয়ে বলেন। সেদিনের নাম পরকাল, চূড়ান্ত হার জিতের দিন। আমার সেদিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ও মদিনার নবী, আপনার প্রতি যারা ঈমান আনবে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান। সেখানে তারা একদিন থাকবে না, যেই দিনে শুরু আছে 1 বছর পরে শেষ নাই। এসকেলেটারটা ধর্ম নগদে ফিকাপ। ঢাকার মানুষ সব আল্লাহর নিয়ামত খাইতে আছে, আল্লাহর কুদরতি একটা সব দিক দিয়ে উন্নত। কথা আসতে হয়, শুরু আছে খালিদিনা ফিহা আবাদা, টু ডোয়েল দেয়ার ইন ফরএভার।
যেই দিনের শুরু আছে আনন্দের শেষ নাই। নবীও সেদিন যারা শিরোপা জিতবে, সেদিন যারা জান্নাতের টিকিট পেয়ে যাবে, যালিকাল ফাউজুল আযীম, সেটা মহা বিজয়, বড় বিজয়, যে বিজয়ের উপর আর কোনো বিজয় হতে পারে না। তাইলে ভাগ্যবান কারা? যারা পরকালকে বিশ্বাস করছে। সাদ কফাইল্লা, সাদ কফাইল্লা, ঠিক কিনা? দোয়া হে কাতুম মুস্তাবশিরা, বলেন না আলেমেরা একটু আমার সহযোগিতা করবেন তো। দোয়া হে কাতুম মুস্তাবশিরা, হা হা করে হাসতে হাসতে, নাচতে নাচতে বিশ্ব নবীকে নিয়ে ডাইরেক্ট মিছিলে মিছিলে জান্নাতে। তো পরকাল তো শুরু হবে, পরকালের খেলাটা শুরুর আগে ইন্টারন্যাশনাল রেফারি বাঁশি বাজায় কিনা? খেলা শুরুর আগে রেফারি সিগন্যাল ফুঁসাল দেয় কিনা? এরপরে তো আর্জেন্টিনা ব্রাজিল দোনো পার্টি নাইব, মেসি নেইমারের দল। মহান আল্লাহর ইন্টারন্যাশনাল রেফারি আছে, তার নাম ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? জোরে। তিনি সিংহা ফুৎকার দিবেন, ওয়াসুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। নবী, যখন আমার ইসরাফিল সিংহা ফুৎকার দিবে, তখন হাসর মাঠে যারা কিয়ামত পর্যন্ত যারা ইন্তেকাল করেছে, কেউ পাহাড়ের শৃঙ্গে, কেউ সমুদ্রের তলদেশে, যে যেখানে মৃত্যুবরণ করেছে, কারো লাশ শ্মশান খোলায় পুড়িয়ে ফেলেছে, তাম পৃথিবীতে যে যেখানে ডিস্ট্রয় হয়েছে, সব মানুষের আমি হাসর মাঠে পরকালে একসাথ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কাফেরেরা, বৈজ্ঞানিকেরা পরকালকে বিশ্বাস করতে চাইবে। হায় হায় রে, মোহাম্মদে বলছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যাই, বলবেন কেমন? হ্যাঁ, মোহাম্মদ বাড়ির যে বলিয়েন, বাসার যে বলিয়েন মোহাম্মদ। মোহাম্মদ বলছিল, আমরা কিন্তু মানলাম না। আমরা রকেট বানাইছি, বিমান বানাইছি, কম্পিউটার বানাইছি, খেয়াল করলাম না। অহন যে মুসলমানেরও কথা অনুসারে, কোরআনে কারিমের কথা অনুসারে তো পরকাল সত্যি হইয়া গেল। সব চোখ মুখ ডলতে ডলতে মা জান্নাস বাদুমালা বাদ, একজন মানুষ আর একজন মানুষের ডুলি পড়বে, তামার জমিন হবে এক বিগত মাথার উপরে সূর্য। সেদিন মানুষের মাথা ফেটে, চোখে মুখে মগজ গলে গলে বাইর হবে। হাসরবাসীরা, পরকালবাসীরা পাগল পারা হয়ে আদম আলাইহিস সালামের কাছে আসবে, দলমত নির্বিশেষে সবাই। আনতা আবানা ইসফালানা, আব্বাও আপনার আই লাভ ইউর কারণে এই তাম পৃথিবী চোখে দেখেছি, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, বাবারা, আমার সন্তানেরা, লাস্তুলাহা, আজকের দিনের হেডম নেতৃত্ব কর্তৃত্ব আমি আদম আলাইহিস সালামের হাতে নাই, বাল আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। বাবা, আমি পারতাম না, আমি তো লা তাকরাবা হাযিহি শাজারাতার মামলা খাইলেছি। আমারও ফেরেশতারা মোড়ে গিরাগারা শেষে কিনা আমি ডরে আছি। বরং তোরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যা। হাসরবাসীরা 10,000 মানুষ, কেমন? কয় হাজার? কি তোরে বাজি কথা কষ্ট একটু। কত হাজার? অগণিত। পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের আয় গো, আমরা তো জাতির ভিতরে ইসফালা নাম না, আমাদের জন্য সুপারিশ করে। উনি বলবেন, লাস্তুল্লাহ বাজি, আমি পারতাম না, আমি নিজে মামলা খাইলেছি রে বাবা, আমি পারতাম না। বাল আলাইকুম বি মুসা কালিমুল্লাহ। এভাবে এক এক পয়গাম্বর এক একজনের কাছে প্রেরণ করবেন, কেউ সেদিন দায়িত্ব নেবেন না। সব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আসলে হুজুরের ধরবে, ইয়া মুহাম্মদ ইসফালানা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ রসুল বলবেন, আনালাহা আনালাহা, আজকের দিনের হেডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। ট্রাইব্যুনাল তো বসছে মহান আল্লাহর ট্রাইব্যুনাল যখন বসছে, সেদিন গভর্নমেন্ট প্রসিকিউটর হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। একজন মাত্র বিচারক, তার নাম আল্লাহ। আল্লাহর নামেও দুর্নীতি শুরু হয়ে গেছে। আল্লাহর নামটা কেমনে কয়? আল্লাহ, লফজে আল্লাহ মোটা একালিপটান আল্লাহ। আল্লাহর নাম যেভাবে কয়, কেউ কেউ হো, কেউ হা হো,
বাবা হুজুর আপনি কি আমাদেরকে ক্রিটিসাইজ করেন না? আফসোস লাগে। মালিক প্রেমের ফেরি গো ঘাটে, টিকট গো বিলায়, প্রেমের গো হাটে গো মা গো প্রেমের হাটে। কি কয় এগুলা বেড়া? গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে। আল্লাহ জোরে হয় না? জোরে আল্লাহ। আল্লাহর নাম প্রাণ খোলা দিয়ে সবচেয়ে বেশি সুন্দর করে মহাব্বতে জোরে বলতে হয় আল্লাহু আকবার। সেদিন মাকামে মাহমুদে আল্লাহর হাবিব দাঁড়াবেন, গভর্নমেন্ট প্রসিকিউটর শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হুজুর আসি, মহান আল্লাহ জাল্লা শানুর কুদরতি কদম মোবারকে সেজদা দিবেন। ফাখিরুল্লাহু সাজেদান, সেজদা পড়ে যাবেন। মহান আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উঠান। ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো আজকে। ওয়া ইশফা তুশাফার, আপনি যাদের জন্য সুপারিশ করবেন নবীও আমি আল্লাহ তাদের জন্য সুপারিশ কবুল করব। হুজুর মাথা উঠাইয়া বলবেন মাওলা রে রব্বি হাবলি ইয়া উম্মতি, দয়া করে আজকে হাসর ময়দানের কঠিন দিনে ফরকালের আমার উম্মত গুলাকে বাছাইয়া দাও। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইনতালিক ওয়া আখরিজ মান কানা ফি কলবি মিসকাল শাইরাতিন মিন ঈমান। ও মুহাম্মদ আজকে হাসর মাঠ থেকে বেছে বেছে তাদেরকেই তুমি জান্নাতে নিয়ে চলো। যে সমস্ত মানুষেরা এই দুনিয়ার সাগরে বড় বৈজ্ঞানিক হয় নাই, বড় বুদ্ধিজীবী হয় নাই, তারা আমি মাওলাকে মানছে, তুমি মুহাম্মাদের প্রতি এক জাররা ঈমান আর ভালোবাসা রাখছে, আজকে তাদেরকে ধরে ধরে জান্নাতুল ফেরদাউসের দিকে নিয়ে যাও। সবচেয়ে যে মুসলমান জিজ্ঞারে সবচেয়ে সবার শেষে জান্নাতে আল্লাহ নিব, তাকে যে জান্নাত আল্লাহ দিবেন ফিডা ফাডা দি, তারপরে অপরাধ ক্ষমা করে দিয়া 10 দুনিয়ার সমান জান্নাত। বুঝছে দেখা যায় কথা এবারে না ভালো লাগে মাশাআল্লাহ। একটু কথা কইলে আমার কাছে ভালো লাগে, ঠিক কি না? ফেরেশতারা যখন ওনাকে ধরে জান্নাতের দিকে লয়ে যাবে, লক্ষ লক্ষ মাইল পথ যাইবেন, এরপরে উনি বলবেন ভাই আমাকে ছাড়ি দেন। কোকা আই ব্যস্ত আই গেছি, কি সুন্দর জায়গা, কারে বাদাম নেই ইডানো ব্যস্ত ওঠ বেড়া। আরো লক্ষ লক্ষ মাইল গুলশান বানানি উত্তরা 12 নম্বর হলে যায়, সুন্দর সুন্দর গাছ গাছালি, ছায়া ডাকা ফাঁকি ডাকা সব কিছু ফল ফলা দি। ভাই আমি ব্যস্ত চলিয়েছি আমার ছাড়বে না, কারে বাদাম নেই ইডানো, তোর ব্যস্ত আরো বহুত দূরি। সুবহানাল্লাহ। এরপরে আরো লক্ষ লক্ষ মাইল পথ লয়ে যাবে, কার্পেট বিছানো বিশাল সুন্দর প্লেস, ওই পর্যটন এলাকার মতো সমুদ্র সৈকতের মতো সোফা সেট এইভাবে এগুলো আছে। উনি কব ভাই আমার আর নিয়েন না, আপনারা আমার সাথে বোধ জগ করতেছেন, আমি চলিয়েছি ব্যস্ত, কারে বাদাম নেই ইডানো আরো বহু দূরে। ফেরেশতারা তারে আরো লক্ষ লক্ষ মাইল পথ নিয়ে যাবে। এবার কার্পেট বিছানো জান্নাতের বারিন্দা কি সুন্দর। ও ভাই আমি আসি গেছি, তোমরা আমার আর টানিও না। কারে বেড়া হবে বারিন্দা, হবে শিকদার সাহেবের বিল্ডিং এর বারিন্দা, তার সাথে বেড়া বাদেমটা ওঠ বেড়া। এবার চিন্তা করেন জান্নাত কত বড়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুরের প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল জান্নাতু মা বিনাওয়া। হুজুর খালি জান্নাতের ওয়াজ করেন, জান্নাত কি দিয়া বানাইছে আল্লাহ পাক? আল্লাহর হাবিব মদিনার টাওয়ার থেকে নেট থেকে বলতেছেন উম্মতেরা রে লিবিনাতুম মিন জাহাবিন ওয়া লিবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া বিলাতুহাল মিসকুল আসফারে ওয়া তুরবাতুহা জাফরান হাসবাহু লুলু ওয়াল ইয়াকুত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় উম্মত জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, দুইটা ইটের মাঝে যে গাঁথুনি দেওয়া হবে মুসল্লা হবে মেশক আম্বরের। জান্নাতের আরসিসি ফিলার লিন্টার হবে লুলু আর ইয়াকুত পাথরের। জান্নাতের ফ্লোর টাইলস ছাদ হবে জাফরাত যুক্ত সুগন্ধি মাটির। রাওয়াহুল লাকসম কেন রাওয়া মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ কোন? এটা আমার কথা না, নবীজির কথা। তাহলে এত বড় জান্নাতের একটা ইট স্বর্ণের একটা ইট রূপার। এবার চিন্তা করেন পরকালের জান্নাত কত বিশাল হইতে পারে, আর পরকালে যারা জিতছে এই লোকগুলা কত বড় সান কফাইল্লা জাত, ভাগ্যবান জাত। এবার হুজুরের সাথে মিছিলে মিছিলে জান্নাতে যে কেমনে বসছেন সেটা বলবো না। এই ফাঁকে সকল কাফেররা একজুটি হয়ে আল্লাহ পাকের কাছে টাইম পেয়ার দিবে মামলা খারিজের জন্য। আল্লাহ এই পরকাল মানি না। কি হয়েছে? আপনি মুসলমানের ভাগ্য দিয়া দিচ্ছেন, তারা ইমান আনছে, দুনিয়াতে আবার পাঠান
পাঠাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখবো, আপনার কোরআনের ধর্ম ভালো হয়ে যাবো। তারা টাইম পেয়ার দিবি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় রে, আমার এই জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। মহান আল্লাহ মামলা ডাইরেক্ট খারিজ করে দিবেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন এভাবে যারা টাইম পেয়ার দিবে তাদেরকে আমি এমনভাবে হ্যান্ডকাপ লাগাবো, এমনভাবে বাঁধবো, আর কোনো মানুষের এইভাবে বাঁধতাম না। আদালতের ডাইন বাম দিক থেকে র্যাব, চিতা, কোবরা, সেনাবাহিনী, ডিএসবি কে বলবেন এই ফেরেশতারা ধর তারে, এই সব কাফের বৈজ্ঞানিকের ধর, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। সূরা আল হাক্কা, খুজুহু ধর তারে, ফাগুল্লুহু, গুল্লুন শব্দের অর্থ হচ্ছে হাতে পায়ে গলায় শিকল লাগা, ডান্ডা বেড়ি লাগা। সল্লুহু ভাবে তাফিল থেকে তাসলিয়া, সল্লুহু হেঁসকা টান দি তারে ডাইরেক্ট জাহান্নামের দিকে যে হেঁসকা টান। চালাক যিনি বৈজ্ঞানিক হয়েছে, রকেট বানাইছে, বিমান বানাইছে, বোঝেন না, সফটওয়্যার বানাইছে, ইয়াবা আর কি, এর কথা কয় না। তাগরে টানবো ফেরেশতারা হেঁসকা টান। আমার কথা না, কোরআন শরীফের কথা। আরো ধরে কার কথা? মিছিল আছে তো মিয়া, মিছিলে ম্যান অফ দা ম্যাচ বরিশাল, তারা মিছিলে মিছিলে জিকির করে, মারো টান হেই আল্লাহ। আর আমাকে লাকসাম, কুমিল্লা, নোয়াখালীতে মারো টান হেই লুস। আর ঢাকাতে কি কয় জানি না। আবার মিছিলেরও সুন্নত আছে, আল্লাহ নবীও মিছিল দিছেন, সাহাবায়ে কেরামও দিছেন। আল্লাহ নবী দিছেন এভাবে, আনা নাবিয়্যুন লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। খন্দকের যুদ্ধে ওই ফাতর কোবাইতে কোবাইতে সাহাবীরাও কইছে, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা সে জাত হুজুরের হাতে বায়াত রাখছি, জীবন শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর হাবিবের সাথে আল্লাহর জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। তো মিছিলের সুন্নত আছে। আবার বর্তমানেও আমরা তো কল বসাইবার সময়, বিভিন্ন ট্রাক ঠেলবার সময়, গাছ টাইনবার সময় যেভাবে মিছিল দেয়, গালিগালা ছাড়া আর কিছু নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি বলার কথা না। এরপরে সৌদি আরবে এখনো পাথর ঠেলতে, বড় কোনো কাজ করতে, সেখানেও মিছিল দেয়, সেখানে সুন্নত তরিকা। বলে হুজুর এটা তো শুনলাম না। তারা কই নুজুলে রসুল হাহুনা, নুজুলে কোরআন হাহুনা, নুজুলে ওহি হাহুনা। বুঝছেন নি? আয়ো বুঝছেন, সাবা ফিরতে আছে। অর্থাৎ দলনেতা বলতে আছে রসুল নাজিল হয়েছে আমাদের দেশে, কোরআন নাজিল আমাদের দেশে, ওহি নাজিল আমাদের দেশে। কারণ আপনার প্রতিটা কথা সেভ হচ্ছে। যাই বলেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলবেন, এর ব্যতিক্রম যদি বলেন আল্লাহর কাছে ধরা। মহান আল্লাহ সূরা কফের 17 নম্বর আয়াতে আমাদের ঢাকা গ্রামে বলতে আছে আল্লাহ পাক, কি কয় আল্লাহ? ওয়ামা ইয়ালফিজু মিন কাউলিন লাদাইহি ইল্লা রাকিবুন আতীদ। আমার বান্দারা যে যে কথাই বলুক না কেন, তার প্রতিটা কথা আমি আল্লাহ সেভ করতেছি, কথা অনুসারে তাকে শাস্তি অথবা শান্তি দিয়ে দেব। তাহলে মিছিলের কথা আছে কেমন? এই জন্য আমার প্রিয় যুবকেরা, কলিজার টুকরা, মিছিল দাও, যে যে এ করো, অসুবিধা নাই। তবে মিছিল যাতে কুফরি কালাম না হয়, মিছিল যাতে ভুল না হয়, মিছিল আল্লাহ আল্লাহ রসুলের জন্য সার্বজনীন কসমোপলিটন মিছিল দিও। কি কর, রাজি আছেনি? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ কয়, বান্দারা, तमाम জগতের রাজত্ব আমি আল্লাহর হাতে। আমি যাকে চাই মায়া করি, তাকে ক্ষমতা দিয়ে দিই, আর যাকে চাই তার থেকে ক্ষমতা ছিনিয়ে আনি। সকল সবরেন্টি, ফুলফিল সবরেন্টির পাওয়ারের মালিক আমি আল্লাহ। এবার তাগরে টানবো, একটু টানামছে বৈজ্ঞানিকের করে, মারো টান, আরো জোরে হেইলুস, মারো টান। আমরা মিছিল দিয়া হুজুরের সাথে জান্নাতুল ফেরদাউসে যাই। সর্বপ্রথম জান্নাতে যাই, বসমু না শুমু? শুয়ে যামু? অনেকে তো বাতিক কে বেরাম, যাই গো হুজুর আমি একটু শুই। বসবেন এই সোফা সেটে বসবেন, সোফা। আফসারি সব আপনি আসছেন গ্রাম থেকে, ঢাকা গ্রামে ফেঁস লাগাই বেল্লাই। কি কন আপনি? সোফা কোরআন শরীফের কোন দিয়ে আছে? মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দাওন পাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার।
আমার বান্দারা সেদিন হেলান দিয়ে পায়ের উপর পাও দিয়ে মুত্তাকিউন শব্দের অর্থ হচ্ছে এভাবে বসা, স্টাইল করি। সুবহানাল্লাহ। আলা ইস্তাবরাকিন সূরা রহমানের আয়াত। ইস্তাবরাকিন শব্দের অর্থ হচ্ছে কার্পেট, মোটা কার্পেট। এই মোটা কার্পেটের ব্যাখ্যা আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে কয়, ইন্নার রাজুলা ফিল জান্নাতি লা ইয়াত্তাকিউ ফিল জান্নাতি সাবঈনা মাসনাদান। আমার আদনা আদনা বেহেশতবাসী বান্দাকে আমি যে চেয়ারে বসাবো, এই চেয়ারটা রাখা হবে 70টা কার্পেটের উপরে। এই চেয়ার মঞ্চের উপরে, মঞ্চের উপরে হচ্ছে কার্পেট, তার উপর চেয়ার, এর উপরে গদি। কেমন? তাহলে 3টা জিনিসের উপর আমি বসছি, আর সেখানে বসবেন 70টা জিনিসের উপরে। এভাবে ডালান দিয়া যখন বসবেন ও, আর তাগর দিকে চাইবেন, কম্পিউটার কত কিছু আবিষ্কার করছে ও, তাগর দিকে চাইবে কেরে একটা টান মারেন না, মারো টান। কোথায় যায় টান শেষ হবে আমি বলবো। এমনি গিরা শেষ ইয়ে লেবো ফেরেশতারা, টান খাইবার আর সুযোগ নাই। আল্লাহু আকবার। আমরা এবার জান্নাতে এভাবে বসি, সোফা সেটে এভাবে বসলে আর কিছু লাগবে নি। আল্লাহ নবী কয় জান্নাতে তো একা একা আপনাদের ভালো লাগবে না, লাগবে নি? এখন জান্নাতে আপনার কেমন মনে হবে? আল্লাহ নবী কয় এই মুহূর্তে যখন বান্দা একা কি মনে করবে, প্রিয়তমার কথা মনে পড়ে যাবে। মহান আল্লাহ জাল্লা শানু পেছন দিক থেকে তার জন্য একজন হুর সর্বপ্রথম ফাটিয়ে দিবেন। ইন্নার রাজুলা ফিল জান্নাতি লা ইয়াত্তাকিউ ফিল জান্নাতি ফাতাতিহি ইমরাতুন ফাতাদরিবু আলা মানকাবাইহি ফায়ানজুরু ইলা কদ্দি আসফা মিনাল মারাতি ফায়াকুলু মান আনতি ফাকালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আনা মিনাল মাসিদ। যখন পেছন দিক থেকে একজন হুর এসে এইভাবে জান্নাতি লোকের কাঁধে ধরব, ধরলে উনি কি রে বাবা কি রে ধরলো, পেছনে তাকাইবে। সর্বপ্রথম তার গালের দিকে চাইব, জান্নাতি লোকের মহিলার কোন দিকে? বলে হুজুর এই জন্য আমরা সুন্নত পালন করতেছি, মার্কেটে গেলে আগে ফেসের দিকে চাই। সীসা ডালাই করবো রো, সীসা, এটা সীসা ডালাই করবো। এরপরে তারে প্রশ্ন করবো মানান্তে কে গো তুমি, কোন রঙ্গিলা? আবার কিছু কিছু আমাদের সহজ সরল মুসল্লি হাজি সাহেব আছে, তারা তারা তার দিকে চাই গো খালাম্মা আমরা কে গো, এমনি গরম করে ঠাস করে শর্ট দিকে অসিব বা আবার সাবার যাবে না, আবার আসলিয়া যা। আমরা খালাম মানে তুই কোরআন শরীফ পড়স না সূরা রহমান, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমরা জান্নাতের ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর তোদের জন্য আল্লাহ পাক আমাদেরকে বাজেট করছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম তাকাইবেন গালের দিকে, এরে প্রশ্ন করবেন তুমি কে, সে সালাম দিব। এরপরে আপনার কাছে আসবে, আসার সময় তার পরনে শাড়ি টাড়ি পোশাক টোশাক থাকবে কিনা? আল্লাহ নবী বলেন উম্মত ওয়ালাইহা সাবউনা সাওবান, তার পরনে 70 গান শাড়ি থাকবে। 70 গান শাড়ি থাকলেও শাড়ির ভেতরে তার সমস্ত সৌন্দর্য বা উম্মত তুমি দেখতে পারবা। ওয়ারা মুক্কা সাকিহা মিওয়ারাই জালিক, শাড়ির ভেতরে তার গোশতের ভেতরে যে হাড়ের ভেতরে যে মজ্জা আছে, আমার উম্মত তার মজ্জার সৌন্দর্য পর্যন্ত তুমি দেখতে পারবা। আল্লাহ নবী এরপরে বলেন বুখারী শরীফের হাদিসে উম্মত ও তামাম জাহানের আমার উম্মতেরা শুনি আল্লাহ বুঝি আল্লাহ, আমি মদিনার নবী ঘোষণা দিচ্ছি ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার মাথার উপর যে ওড়না থাকবে, তামাম পৃথিবী বিক্রি করলেও তার মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। কত মূল্যবান! যদি দুনিয়াতে একটু থুতু নিক্ষেপ করতো তাহলে তামাম দুনিয়া সুবাসিত হয়ে যেত। তাইলে পরকালের দরকার আছে কিনা? বিশ্বাস করেন কিনা? এই জন্য পরকালের জন্য তৈরি হতে হবে 100% পর্দা। মা বোন, দুধমা দুধ বোন, শাশুড়ি বাতিজি নাতিনি, খালা ফুফু বেটি সৎ বেটি পুত্রবধূ দাদি নানি ভাগিনী, এই 14 জনের সাথে অনুমতি সাপেক্ষে দেখা দিবেন। আর যত থালতো বোন খালতো বোন ফুয়াতো বোন পশ্চিম পাড়ার আন্টি ডার্লিং মিস কল কলেজের আমার সহযাত্রী মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন গিরাসে সিয়ে লাগবে ফেরেশতারা। এর কথা কয় না, এর কথা কয় না। হুজুর একটু প্র্যাকটিস করতেছি, বোঝেন না? জান্নাতে তো দেখবো, একটু দেখতেছি, সীসা ডালাই করবো, সীসা কথা কয় না। এবার ম্যাডাম আপনার সামনে আইব, কিছু আনবো নি, তাগর তো টানতে আছে আপনার জন্য জান্নাতের শারাবান তাহুরান।
ডাইলার কি মেড ইন জান্নাতের ফ্যান্সি ডাইল, মেড ইন জান্নাত। কিভাবে আনবে, স্টাইল কেমন, ও আকো আবু মাউদুরা জান্নাতের শরীফ মেলামাইন, বাংলাদেশ মেলামাইন, এভাবে ফান পাত্রগুলা আলমারিতে আগেই সাজানো আছে, সেখান থেকে তারা ঢেলে ঢেলে আপনার জন্য এভাবে বোতল করিয়ে আনবে। কিভাবে আনবে, সূরা নাবাতে মহান আল্লাহ কয় 30 পারার প্রথম সূরা, সূরা নাবা। নাবা শব্দের অর্থ হচ্ছে গ্রেট নিউজ, তাজা খবর, আজকের খবর, একদম ব্রেকিং নিউজ। এর নাবা সূরাতে মহান আল্লাহ কয় আমার বান্দাদের জন্য স্বচ্ছ পান পাত্রে স্বচ্ছ পানীয়ের আয়োজন সেদিন তারা করবে। কিভাবে আনবে মহিলা, এইভাবে স্বচ্ছ পানীয়, পানীয়ের ভিতরে তাকে দেখা যাবে, আপনাকেও দেখা যাবে, পরিপূর্ণ পানীয়। শাড়িটারে এমনি ধরি, 70টা শাড়ি তো ডুলতে ডুলতে কইব বস ধরেন খান। এখানে দুইটা শব্দে আল্লাহ পাক আয়াতটা, সেন্টেন্সটা কমপ্লিট করছেন, তবে দুইটা বাংলা ভাষার দুইটা ওয়ার্ড দিয়ে এটা অনুবাদ করা যাবে না, কারণ আরবির ধারণ ক্ষমতা বেশি। আরবি একটা শব্দ 624 রকমের অর্থ হয়। যাক, 1 বছর পরে সুবহানাল্লাহ কইলে সারবো, ওমা গোমা জোরে কবে না, ডোন্ট ইট ডান, আপনার কাম হতান। কিন্তু আরবির লুট বেশি, এই ফাড়ালা ফাড়ালা 624 রকম রূপান্তরিত হয়। তাম পৃথিবীর সকল ভাষা একসাথ হইলেও আরবির কাছেও আইবে না। সুবহানাল্লাহ বলেন। এই কাসান দিহাকার অর্থ হচ্ছে এলো থলো চুল, শাড়িটারে লাড়া কামাইয়া ধরি এমনি বস ধরেন খান। সুবহানাল্লাহ। আপনি খাইবেন সারাবান তহুরের সাথে, আর কিছু লাগবো নি, কিটা লাগবে, গিরিল গিরিল। আমার এক কাকা আছে হালকা ডাইল খাইতো, কইলাম কাকা সন্ধু হোটেল নুরজান হোটেলের ডাইল খাওয়া যে কি লাগে, ও কাকা এটা স্পিরিট জাতীয় পদার্থ, ঝাঁঝ লাগে আর কি। তো কি লাগে, কয় একটু সন্ধু হোটেলের গরুর গোস্ত, নুরজান হোটেলের একটু খাসির গোস্ত হলে একটু পাল্টে আর কি। আমার আল্লাহ কোরআনে কারিমে কত সুন্দর করে বলে দিয়েছেন, ও মুসলিমেরা কোরআন শরীফ থেকে এগুলা আবিষ্কার করেছে। ওয়ালাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য সেখানে সারাবান তহুরার সাথে পাখির ভুনা করা গোশতের আয়োজন। আমার কথা, সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়াতে আল্লাহ গো ওয়ালাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুন আনুমিন কালিবিল। আল্লাহ হাবিব কো আমি মেরাজে যেদিন গেছিলাম, হাউজে কাউসারের কাছেও নদীর পাড়ে দেখছিলাম বিশাল বিশাল পাখি, উটের মতো লম্বা গলা। আমি এগুলোর একটু ধরে আদর করলাম। জিবরিল আমিন কো ভাই সাহেব খাইবেন নি কেন, কোগা খাবাই দেওয়া, কো ভুনা করি কই তেরের গোস্ত তেরে কা নাম, ওদের খান। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবের প্র্যাকটিক্যালি দেখাই বেল্লা লই গেছি আমি। তাহলে হাদিস শরীফের কোরআনে কারিম কি অপূর্ব মিল। পাখির বুনা করা গোশতের আয়োজন আমার বান্দাদের জন্য রাখছি। মহান আল্লাহ গো বান্দা, তোর রাডার, তোর নেট কানেকশন কোথায়? তোর নেট কানেকশন যেখানে শেষ, তোর রাডারের শক্তি যেখানে শেষ, সেখান থেকে আমি আল্লাহর কুদরতি নেটওয়ার্ক শুরু। রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, নবী ও আপনার প্রভু দুই উদয় দুই অস্তস্থলের রব। যেখানে মানুষের নেটওয়ার্ক কাজ করে না, সেখানে আল্লাহ জাল্লা শাহানুর নেটওয়ার্ক কাজ করে। আমরা আল্লাহর প্রতি ঈমান আনা দরকার আছে কিনা? ফাঁকে দিই 2 মিনিট একটু নষ্ট করি। ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করলেন, আল্লাহ পাক ফাওহা ইলাল হুত, মাছের কাছে ওহি ফাটাছে, আন তাহেবাসাহু, এই মাছ ধর, তারে জেলে ঢুকা। এবার আল্লাহ পাক কইল, মাছ এই জেলখানাতে রাখছত ফেড়ের ভিতরে, আমার ইউনূসরে এক জায়গায় রাখবি না। জিবরিল আমিনের কই রে, জিবরাইল আল্লাহ আসি তো করে, মাছ তো সিটিং, এক মাছ আরেক মাছের খায়। যে দেশের মানুষ মাছ খায়, উপকূলীয় এলাকা উপসাগরীয় এলাকায়, এখন হিংসা করে। বিরুলিরে দাঁড়িয়ে খায় হুঁড়িয়ে, হুঁড়িরে খায় টাইয়ে, টাইরে খায় হইলে, হইলে খায় বোয়ালে। এই জন্য মাছ খায় না যারা মাছ খায়, এডিনের ভিতরে একটু রিজিকের খাচ্ছত আছে, হিংসা করে। করে বড় বড় মাছ আছে, এটি তো আবার ফেডারে ছিদ্র করিলে আমার দোস্তরে তো দিব ডেকার ঢুকাই। আর বড় মাছ আছে কিনা সাগরে, কো আল্লাহ আছে, কো হেডার ভিতরে এই মাছের ঢুকা। এর ঘরে আরো বড় আসেনি, কো আল্লাহ আছে, কো হে বড়টার ভিতরে ঢুকা। কয় মাছের ফেটে গেছে? 3 মাছের ফেটে।
আল্লাহ পাক কইছে তারে শান্তিতে থাকতে দিবি না, একদম পাহাড়ের মতো ঢেউ উঠানামা করবি। আমার দোস্ত আমারে না বলি গেল কেন? আল্লাহু আকবার। কিতাবে লেখে আল বিদায়া ওয়ান নিহায়াতে লেখে তাম সাগর জগতে এ মাছ ঘুরাঘুরি করে। আপনার ছেলে আমার ছেলে, এদের জেলখানার তো ঠিকানা আছে কেন্দ্রীয় কারাগার, অথবা একটা রোমের ঠিকানা আছে। ইউনূস আলাইহিস সালামের আল্লাহ পাক এমন জেলখানার ঢুকাইছে, জেলখানার কোনো ঠিকানা নাই, প্রতি মুহূর্ত ঘুরতেছে মাছ। এবার এই মাছ ৮,৫০০ মাইল গভীরে নিচে নিয়ে যায়। আহারে অন্ধকার, সেখানে তিনি মাছের পেটে ঢুকিয়ে চিন্তা করলেন মরি বোধ গেছি। হাত যখন খোলে আমি আসি মনে, আবার যখন ফাউরে লড়ায় আমি আসি, এরপরে কানেকশন লাগাই দিন বারে আল্লাহ আমি জুলুম করেছি আমার আত্মার প্রতি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি দয়া করে ক্ষমা করে আমাকে মুক্তি দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে লাইন করি। এ ভাগে ফেরেশতারা সাগরের নিচে যত ফেরেশতা আছে সব রাডারে মহান আল্লাহরে ফোন করতেছে বারে এলাহি। ঘটনা একটা ঘটছে কি, এ সাগর দেশে বিশাল সাগর রাষ্ট্রে আল্লাহ একটা মানুষের জিকির আজকে শোনা যায়, মানুষের কথোপকথন শোনা যায়। আমাকে দুর্বিঘ্নের মাধ্যমে দেখা যায় ঘটনাটা কিটা। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, উনি হচ্ছেন ইউনূস ইবনে মাত্তা, মাত্তার প্রতি ইউনূস। আল্লাহ ইলাইকা ইউসআদু বিআমালিন সালিহিন কুল্লা ইয়াওম, প্রত্যেক দিনে আপনারে বহুত তসবিহ তাহলিল জিকির আজকার তাহাজ্জুদের নামাজ চোখের পানি দেয় যে হিগেরি। আমার আল্লাহ কয় হ্যাঁ হে ইউনূস, কত তারে কিল্লাই আপনি সাগরের এত গভীরে নিয়ে এসেছেন। আমার আল্লাহ কয় ফাসানি লিহাযাল ওয়াজহি ফাওহাইনা ইলাল হুতি আনতা হাবাসাহু। ও ফেরেশতারা আসে আমার সীমা লঙ্ঘন করেছে নির্দেশের, আমি নির্দেশ দিয়েছি মাছের তার ফেডের ভিতরে জেলখানার ভিতরে ঢুকাইব। আল্লাহ জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম এবার শোনেন। ইউনূস আলাইহিস সালাম বলেন, তিনি আল্লাহ পাকের কো আল্লাহ আমি কই আছি? আল্লাহ পাক কই ইউনূস রে তুমি একটা মাছের ফেটে আসো। এরপরে বলেন মাছটা কোথায় আছে? কই এটা আরো একটা মাছের ফেটে আছে। কই সে কোথায়? কই সেটা আরো একটা মাছের ফেটে। কই আল্লাহ এই মাছটা কোথায়? কই ইউনূস রে আটলান্টিক মহাসাগরের ৮,৫০০ মাইল গভীরে আছে রে ইউনূস। কই আল্লাহ আমি এত অন্ধকার এত গভীরে বুঝে আছি। কো হ্যাঁ। এরপরে কান্নাকাটির কারণে আল্লাহ পাক তাকে কলবের এলমে মারিফতের এমন শক্তি দিয়ে দিলেন, কিতাবে লেখা আল বিদায়া ওয়ান নিহায়া। আমি তখন আল্লাহ পাকের দয়ায় ৭ আসমান ৭ জমিনের জিকির আজকে শুনতে পাচ্ছি। আমার নেট কানেকশন এত ফুল হয়ে গেছে যে তাম জগতের তসবিহ তাহলিল আমি শুনি। আল্লাহরে ফোন করলাম, আল্লাহ যে এখানে জিকির টিকির শুনা যায় কোন কনফার্টির লোক, কনফিস সাহেবের মুরিদ কহিগুন কনফিস সাহেবের মুরিদ ন, এ সাগর রাষ্ট্রে ৮,৫০০ মাইল গভীরে আমি আল্লাহর লোক আছে, আমি আল্লাহর পার্টি আছে, আর হামেশা তারা জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা কেন বললাম? সবচেয়ে বেশি অন্ধকারে তিনি ছিলেন, বুঝেন না? মেঘিলা আকাশে যখন বাইরন হাত মেললে হাত দেখা যায়, তাইলে মেঘটা শুধুমাত্র একটা মেঘের নিচে আছে, আর উনি ৮,৫০০ মাইল ফানির নিচে আছে আরো ৩টা মাসের ভিতরে। ২,২৪,০০০ পয়গাম্বরের জেলখানা। কিয়ামত পর্যন্ত যত একামতের দিনের কর্মী আল্লাহর মুজাহিদেরা আসবে, তাদের জেলখানার অন্ধকার আর ইউনূস আলাইহিস সালামের ১ সেকেন্ডের অন্ধকারের লগে মিলবে না। এত গভীর অন্ধকার, কিন্তু আল্লাহর অশেষ দয়া, যদিও এত নিচে এত অন্ধকারে থাকে, আল্লাহ পাক তার কলব নূর আলোকিত করে দিয়েছেন শুধু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার কারণে, ঈমান রাখার কারণে। কথা ঠিক কিনা? আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, তাম পৃথিবীর কেউ আপনাকে খাই শেষ করতে পারবে না। কি বলেন? আর আপনি চালাক, দুনিয়ার নেট কানেকশন লাগবে না, আল্লাহ আপনাকে নেট কানেকশন দিয়ে দিবে। আল্লাহু আকবার। তো এবার এভাবে সরাপান তহুরা খাইতে আছে, কাফের অবস্থাটা কি তা টানতে আছে, মারো টান। এবার কাফেররা ডাক দিবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা
হাররামাহুমা আলাল কাফিরিন আনাফিদু আলাইনা মিনাল মাই কিছু পানি টানি দেশ নামা করে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন আল্লাহ পাক তোদের মতো কাফেরদের সালাকদের জন্য জান্নাতের নিয়ামত হারাম করে রেখেছেন গিরাগারা শেষিয়া লাইব টন্নার টন্নার বাড়ি দিব কবে বুড়ি আঙ্গুল শেষিয়ালা হেসকা টান লাগতো না মরা কুত্তার মতো লই যেতে পারবি আল্লাহু আকবার তারা চিৎকার দিব ফিডার লগে ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা নামাল গায়রাল্লাযী কুননা নামাল ওয়ালা ওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর আল্লাহু আকবার তারা বলবে হে রব্বানা ওয়া হুম ইয়াস্তারিখুনা চিৎকার দিয়া বলবে আল্লাহ আমাদের আল্লাহ আমাদের প্রতিমার আল্লাহ মূর্তির আল্লাহ সবাই আল্লাহ আখিরিজিনা আজকে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন বিশাক আমার নবায়ন করে দেন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন আওয়ালাম নুআম্মিরকুম আয় কি তোরে 60-65 বছর হায়াত দিই ননি তুই এই হায়াতে এই সমস্ত কাম কুকাম করছস ফাজুকু ফামালিজ-জালিমিনা মিন নাজির আজকে আমার জাহান্নামের শাস্তি আস্বাদন কর তোদের মতো জালেমদের বিচার নবায়ন করা হবে না আর আশুলিয়া মডেল টাউনে আমি আল্লাহ প্রেরণ করব না এটাই শেষ খেলা শেষ পরকাল রে বান্দা চির জাহান্নামে ঢুকিয়া যা জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আবু জেহেল এতক্ষণের ওয়াজ শুনে কো হুজুর পরকাল আবার কি জিনিস মানুষ মরলে তো ফসি যাইব কয়নি অনেকে তো মরলে এ দেহ পচা দেহ পুড়ে হবে চাই আল্লাহ কে বান্দা তোরে পাগলামি কে শিখাইছে রে বান্দা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যুম মাযকুরা বান্দা তোর উপর কি এমন একটা সময় পার হয় ননি যে সময়ে তুই উল্লেখযোগ্য কিছুই ছিলি না তাম পৃথিবীর মানুষ তোরে চিনত না সূরা দাহা দাহা শব্দের অর্থ হচ্ছে যুগ জামানা ক্যালেন্ডার সময় মুভমেন্ট ক্যালেন্ডার নামক সূরাত আল্লাহ কয় ও ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা ও আচ্ছারি তুমি তো 1816 সালে তোমারে কেউ চিনত না ইতিহাসের পাতায় তোমার নাম ছিল না বান্দা তুমি সামান্য নাভাগ পানি ছিলা তোমার বাপের ফেসাবের রাস্তা দিয়ে বাইর হইছো তোমার মায়ের ফেসাবের রাস্তা দিয়ে আমি আল্লাহ নিছি রে বন্ধ নেওয়ার পর সেখানে 10 মাস 10 দিন হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত খাওয়াইয়া আবার ফেসাবের রাস্তা দিয়ে আনছি আর তুমি ওয়া ওয়া কও বান্দা পায়খানা করে নিজের গু নিজে খাও আঙ্গুল গজার মতো নিজের মত নিজে লেখো এখন তুমি মেট্রিক পাস করছো ঢাকা ইউনিভার্সিটি থেকে বান্দা তুমি পাস করি ঘাড় মোটা হয়েছে ফাঁসা গালা মোটা হয়ে গেছে এখন আমি আল্লাহরে ভালো লাগে না আমি আল্লাহ তোমারে পরকালের ফাইনাল খেলা কুন ফায়া কুন বলার সঙ্গে সঙ্গে উঠাইয়া ছাড়মু কথা ঠিক কিনা পরকাল আবার কি কয়নি পরকাল সত্য আল্লাহু আকবার বলেন তুমি কিছুই ছিল না সামান্য নাফাক পানি দি তোমারে বানাইছি যেই পানিটা গায়ে লাগলে গোসল ফরজ তাম পৃথিবীর বৈজ্ঞানিকেরা এই নাফাক পানি দিয়ে এত সুন্দর মানুষ বানাইতে পারবে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক আহা কে তোমাদেরকে এত সুন্দর রূপ দিল কে দিছে আবার মরণের পর আল্লাহ পাক আমাদেরকে জীবিত করতে পারেন কিনা আবু জেহেল কয় হুজুর মরলে তো ফাঁসি যাইব এটা তো লাশ শেষ ওহিয়া রামিম হাঁটা শেষ হয়ে গেল কি পারবো কিনা আমার নবীজি কয় আবু জেহেল ও তাম দুনিয়ার আবু জেহেলের স্বাস্থ্য ভাই ওতবার নাতিন জামাই মুগীরার ভাই ফুতেরা শুনিয়ালা আবার আল্লাহ তোমাকে কুন ফায়া কুন বলার সঙ্গে সঙ্গে আবার কবর থেকে উঠাইয়া দিবি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে আমি বানাইছি এই মাটিতে আমি নিয়ে যাব আবার এই মাটি থেকে তোমাদেরকে পরকালে হাসর মাঠে আমি উঠাবো আল্লাহু আকবার আল্লাহ পাকের দেহের সাথে রুহের জোর লাগাইয়া দিবেন কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে ঠিক কিনা শ্রীমদ্ ভগবত গীতাতে
আমরা পেয়েছি, সেখানে আছে নৈনং সিন্ধন্তি সস্রাণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপো না শোষয়তি মরুত অচ্ছেদ্য হয়মদাহ্য হয়ম শস্য শস্য এবস নিত্য সর্বগত স্থানুর্চল হয়ং সনাতন। সেখানে বলা আছে রুহুরে জ্বালাও কাটো মারো পোড়াও, রুহু ধ্বংস হয় না। রুহু যদি ধ্বংস না হয় দেহটারে কেন জ্বালাই না? দেহ অন্যায় অবিচার করছে এই জন্য জ্বালাইয়া দিছি, দেখে আর ট্রাইব্যুনালে ফাইব কই। মহান আল্লাহ কন নবীও আমার আমি পরকালে কোন ফায়া কোন বলার সঙ্গে সঙ্গে আমার ট্রাইব্যুনালে এ দেহ আর রুহু দিয়া বন্দাকে হাজির করে ছাড়ব। যখন কাফেরা হয়ে যাবে হ্যান্ডকাপ লাগানো অবস্থা, গিরাগারা তো শেষ। এবার এদিক দি তারা কপালে থাবড় মারবে, শিকল সহ ফাঁসা থাবড় মারবে। মারি কি বলবে সেটাও আল্লাহ বলছে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরা। আল্লাহ আজকের এই চূড়ান্ত ম্যাচে আমরা মানুষ না হয়ে হাসর মাঠে যদি মানুষ না করি, মাটি করে উঠাতেন আল্লাহ। গরু ছাগলকে যেভাবে উঠাইয়া মাটি করে দিয়েছেন, আমাদেরকে যদি মাটি করতেন, জান্নাত জাহান্নাম যদি না দেখাইতেন, কত ভালো হইতো রে আল্লাহ। আফসোস করবে, আফসোস করার পর কোনো লাভ হবে না। তখন আমরা তাদের চির আন্ডান, লাস্ট আন্ডান দেখি আমরা আনন্দের জন্য আরো বেশি তৈরি হব। ম্যাডাম তো একজন আসছে সবে মাত্র, সারাবান্ত হুরানিয়া, কেমন? আরো 72 জন আসবে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিস জিলদে সানির 78 নম্বর পৃষ্ঠা, আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না মিন আদনা আহলিল জান্নাতি লাহু ইসনাতান ওয়া সাবউনা সাওজাতান। আমার আদনা বেহেশতবাসী উম্মতের জন্য এক একজনের জন্য 72 জন হুরের ব্যবস্থা রয়েছে। কয়জন? অনেকে তো সুবহানাল্লাহ অস্তে একজনের জ্বালায় তো জীবন তামা হয়ে গেছে, 72 জন কি করবো? আবার অনেকে সুবহানাল্লাহ আসতে গেছে, হুজুর 72 জন ফামু, আপনি জেডি আম্মা শাসি আমারে ফামু নিয়ে গিয়া আল্লাহ কয় হেডারও দিউম। সুবহানাল্লাহ নাই কেন? এবার দে সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ পাক সেটাও দিয়ে দিবেন, তবে সেটা দুনিয়া যেটা দাঁতটা পড়ে গেছে, এসকারা হয়ে গেছে এমন ন, এটারে গ্যারেজ থেকে আবার আল্লাহ পাক নতুন করে বানাইয়া ইন্না আনশানাহুন্না ইনশাআন আকার। দুনিয়ার স্ত্রীকে আল্লাহ পাক আবার নতুন করে বানায় এমন ঢকের করবেন, জান্নাতের 72 জন হুরের চেয়েও সে আরো সুন্দর হয়ে যাবে। একজনে কয়জন? 73 জন মোট মিলাই 72 জন তো জান্নাতের, দুনিয়ারটা আরো ঢকের। সুবহানাল্লাহ থাকার থাকাটা আমরা রাখি তো একসাথে 73 জন মিলিয়া ড্যান্স শুরু করে দিবে অডিটোরিয়ামসে, শিল্পকলাতে জান্নাতের। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে ইন্না ফিল জান্নাতি লামুজতামান লিল হুরিল আইন ইয়ারফানা বিআসওয়াতিন লাম তাসমাইল খালাইকু মিসলুহা ইয়াকুলনা নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নারিমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু তুবা লিমান কানা লানা কুন্না লাহু রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এই জান্নাতের হুরেরা ড্যান্স দিয়ে দিয়ে এমন অশ্রুতপূর্ব গান পরিবেশন করবে, যে গানের সিডি ক্যাসেট, যে গানের ধ্বনি দুনিয়ার কোনো মানুষ ইতিপূর্বে শুনে নাই। অশ্রুতপূর্ব গান, গানে গানে প্রাণে প্রাণে জান্নাত মাতোয়ারা করে দিবে। প্রথম কলি হবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা জান্নাতের এমন রমণী, আমরা কোনোদিন ধ্বংস হব না। 2 নম্বর কলি হলো নাহনুন নারিমাতু ফালা নাবাসু, আমরা জান্নাতের এমন হুর প্রিয়তমা প্রাণসখা, আমাদের যৌবনত্বে কোনো ভাটা পড়বে না। শেষ কলি তারা বলবে তুবা লিমান কানা লানা কুন্না লাহু, আমাদেরকে আজকে যারা বউ হিসাবে পেল আর আমরা যাদেরকে স্বামী হিসাবে পেলাম, জীবন দুইও পার্টির ধন্য ধন্য রে। যদি গান গাইতে হয় কার গান? আর কার গান? মদিনার নবীর গান। শেরে বাংলাকে ফজলুল হক যখন কলকাতার মেয়র নির্বাচিত হলেন, ওনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। ছোট্ট সোনামণি আব্দুল আলিম ওনার জন্য মঞ্চে গান পরিবেশন করতেছেন, কি সুন্দর গান গাইলো, সবাই মঞ্চে গান শুনতেছে। কে এলো
ও মদিনায় রে রসুল নামে রে রসুল নামে আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে রসুল নামে রে রসুল নামে আল্লাহু আকবার। আব্দুল্লাহ রই পৃষ্ঠ হতে রে মামেনার শেকামেতে রে হায় রে দয়াল নবী আসলেন ভবে হায় রে দয়াল নবী আসলেন ভবে শরীয়তের মূল রে রসুল নামে রে রসুল নামে আল্লাহু আকবার।